সালামু আলাইকুম। ন্যাশনাল টি কোম্পানি দেউলিয়াত্বের পথে কার হাত? প্রিয় দর্শক, পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল টি কোম্পানি আজ গভীর আর্থিক সংকটে। কোম্পানির ফান্ড ক্রমাগত দুর্বল হচ্ছে, বেতন বকেয়া থাকছে মাসের পর মাস, অথচ পরিচালকদের সম্মানী ভাতা বাড়ছে দ্বিগুণ হারে। কেন? কে দায়ী এই অর্থনৈতিক ধ্বংসযজ্ঞের জন্য? আজকের প্রতিবেদনে জানব ন্যাশনাল টি কোম্পানির ভিতরে চলমান নৈরাজ্য, অদক্ষতা আর দুর্নীতির এক নির্মম চিত্র। ন্যাশনাল টি কোম্পানির অর্থনৈতিক দুরবস্থা। বর্তমানে কোম্পানির সামষ্টিক অর্থনৈতিক অবস্থা বিপর্যস্ত। ফান্ড ক্রমাগত দুর্বল হচ্ছে, 12,000 শ্রমিকের 10 সপ্তাহ এবং 300 জন স্থায়ী কর্মচারীর 6 মাসের বেতন বকেয়া, অথচ পরিচালনা পর্ষদের সম্মানী ভাতা দ্বিগুণ করা হয়েছে। এই বৈষম্যের নেপথ্যে রয়েছে সুশাসনের অভাব, জবাবদিহিতাহীনতা এবং দায়িত্বহীনতার সিদ্ধান্ত। বর্তমানে কোম্পানির হাল ধরেছেন 1 বছরের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এমডি ও সচিব। কিন্তু প্রশ্ন হচ্ছে, তারা কি আদৌ দক্ষ? তাদের ব্যবস্থাপনায় নেই কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনা, নেই কোনো আর্থিক পুনরুদ্ধার কৌশল। এর ফলে দুর্বল সিদ্ধান্ত আর নিজের ভুল ডাকতে গিয়ে কোম্পানির রক্তক্ষরণ দিন দিন বাড়ছে। নিয়মনীতি ভাঙ্গার অভিযোগ। 2018 সালে যে ইন্টারভিউ প্রথা বাতিল করা হয়েছিল, সেটি আবার চালু করা হয়েছে। এ সিদ্ধান্ত কোন জুড়ে, কোন বোর্ড সভায়, কার অনুমতিতে হয়েছে তা নিয়েও প্রশ্ন উঠেছে। সেক্রেটারিয়েট চালাতে গিয়ে এমডি ও সচিব নিজেরাই মুসাবিদা তৈরি করে আইন বানাচ্ছেন, যার মাধ্যমে আইনের শাসনের বদলে তৈরি হয়েছে এক ব্যক্তির শাসন। শেয়ার হোল্ডারদের অবজ্ঞা। এ কোম্পানির শেয়ার হোল্ডাররা বারবার সংস্কার ও জবাবদিহিতার দাবি জানালেও তা কানে তুলছেন না পরিচালকরা। শেয়ার বাজারে দরপতন ঘটছে, বিনিয়োগকারীরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন, অথচ পরিচালনার গাফলতি ও সুবিধাবাদ থেমে নেই। সামনের দিনগুলোতে অডিট রিপোর্টে প্রকাশ পেলেই বোঝা যাবে এমডি ও সচিব তাদের ভুল সিদ্ধান্তের জন্য পাপের প্রায়শ্চিত্ত করছেন কিনা। ন্যাশনাল টি কোম্পানির বিদ্যমান সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় পরিলক্ষিত দুর্বলতা, দুরবস্থা, সমস্যা, সংকট থেকে অর্থনীতিকে উদ্ধারের কোনো চেষ্টাই করা হচ্ছে না। অদক্ষ সচিব ও এমডি তাদের নিজেদের ব্যবস্থাপনায় দক্ষ বা পারঙ্গম না হলে সুশাসন বর্জিত হয়ে জবাবদিহিতার পরিবেশে দুর্নীতিগ্রস্ত, নিজেদের ভুল পদক্ষেপ, অন্যায় ও নিয়মের কারণে এনটিসির ফান্ড দুর্বল করে ফেলা হয়েছে। তখন এনটিসিকে উদ্ধারের জন্য শেয়ার হোল্ডাররা নতুন করে সংস্কারের প্রেসক্রিপশন দিবেই। 1 বছরের চুক্তিতে নিয়োগপ্রাপ্ত এমডি ও সচিব সংস্কারের শর্ত পূরণে হিমশিম কাটছেন। বর্তমানে তাদের স্বীয় পাপে প্রায়শ্চিত্ত নেমেছেন কিনা তা অডিট রিপোর্ট আসলেই জানা যাবে। এ কোম্পানির পরিচালকরা শেয়ার হোল্ডারদের কথা কানে তুলতে বিলম্ব করে ফেলছে। এমডি ও সচিবের মুসাবিদায় এ কোম্পানিতে আইন তৈরি করে আইনের চেহারা, চরিত্র ও ভাব দর্শন নিয়ে মতান্তর ঘটেছে। যেমন 18 সালে যে ইন্টারভিউ প্রথা তুলে দেওয়া, সেই আইন এমডি ও সচিব চালু করেছেন কিসের জুড়ে? কোম্পানির 12,000 শ্রমিকের 10 সপ্তাহ ও 300 কর্মচারীর 6 মাসের বেতন বকেয়া রেখে পরিচালকদের সম্মানী ভাতা ডাবল করা হলো কেন? তবে একটি কথা স্পষ্ট, এই কোম্পানি এখন এক গভীর সংকটে, যেখানে প্রয়োজন দক্ষ নেতৃত্ব ও সুশাসনের বাস্তবায়ন।